বাজারে সবজি সহ খাদ্যপণ্যের দাম স্বাভাবিক ও সহনীয় আছে বলে দুই মন্ত্রী দাবি করেছেন। কৃষিমন্ত্রী আমিনুর রশিদ বলেছেন, তিনি নিজে প্রতিদিন বাজারে যান। বৃষ্টির মৌসুমে কৃষকদের বাড়তি উৎপাদন খরচ বিবেচনায় খাদ্যপণ্যের দাম বেশি নয়। পর্যাপ্ত মজুত থাকলেও একটি মহল পরিকল্পিতভাবে সার সংকটের কথা বলে ষড়যন্ত্র করছে বলেও জানান তিনি। অন্যদিকে বাণিজ্য মন্ত্রী বলছেন, প্রতিবন্ধকতার মধ্যেও দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে পেরেছে সরকার। কয়েক বছর ধরে চলছে উচ্চ মূল্যস্ফীতি। আয়ের তুলনায় ব্যয় বৃদ্ধি পেয়েছে সাধারণ মানুষের। এর মধ্যে খাদ্যপণ্যের চড়া দামে বিপাকে সীমিত আয়ের মানুষ। তবে বাণিজ্যমন্ত্রী বলছেন, জীবনযাত্রার এখন যে ব্যয় তাতে তিনি সন্তুষ্ট না। এক্ষেত্রে সরকার জ্বালানি সংকট সহ নানা চ্যালেঞ্জ মোকাবেলা করছে। তবে নিত্যপণ্যের দাম স্বাভাবিক আছে বলে দাবি তার। ভোক্তাদের শৃঙ্খলার কারণে, উৎপাদকদের একনিষ্ঠতার কারণে আমরা দ্রব্যমূল্য একটা স্থিতিশীলতার মধ্যে রাখতে পেরেছি। এটা কিন্তু সোজা ব্যাপার না। এই জিনিসগুলি করার জন্য অনেকগুলি সাপোর্টিভ মেকানিজম দরকার। তো অনেক প্রতিবন্ধকতার মধ্যে আমরা যে কাজগুলি করছি, আমার মনে হয় আমরা লক্ষ্যের দিকে এগিয়ে চলছি। বৃষ্টি ছাড়াও কৃষকের উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় সবজিসহ কৃষিপণ্যের দাম কিছুটা বেশি বলে মনে করেন কৃষিমন্ত্রী। আমি প্রত্যেক দিন বাজার করি এবং ব্যাগ লইয়া একদম পরিষ্কার। না না, আপনি মহাখালী বাজার আমার পরিচিত বাজার, যে আমার গাড়িতে একটা ব্যাগ সবসময় থাকে। আর যেই দামটা আছে আপনার দৃষ্টিতে, একটা কৃষক 80 টাকা 1 কেজি করল্লা ফলাইতে কয় টাকা খরচ হয় একটু দেখেন না। ব্যাটারও তো ফ্যাট আছে। বাজারে সার সংকট নিয়েও কথা বলেছেন কৃষিমন্ত্রী। দাবি করেন, পর্যাপ্ত মজুত থাকার পরও এ নিয়ে গুজব ছড়ানো হচ্ছে। সারে কোনো রকম কোনো শর্টেজ নাই, সাপ্লাস আছি আমরা অনেক। গত বছর এই সময় যা ছিল তার থেকেও বেশি আছে। অ্যাকচুয়ালি এই সারের যে ক্রাইসিসটা, আমি নির্দ্বিধায় বলতে পারি এটা প্ল্যান ওয়াইজ একটা ষড়যন্ত্রের অংশ। এগুলি কইলেন না। সরকারের কাছে এনাফ সার আছে, তারপরে আইনের গতিতে চলবে। কৃষিমন্ত্রী বলেন, সরকার কৃষি ও খাদ্যে দেশকে স্বয়ংসম্পূর্ণ করতে নানা উদ্যোগ গ্রহণ করেছে। এতে কয়েক বছর পর পেঁয়াজ, কাঁচামরিচ, টমেটো ও আদার মতো কৃষিপণ্য আর আমদানি করতে হবে না। আমদানি করার প্রয়োজন হবে না। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা।